আজকে কত করে মন বিক্রি করতেছেন? ওরে আর দাম বেশি দেয় না। তারপরেও বেশি না, 800 টাকা মন। 800 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আজোলা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যে আজোলার বিজনেস করে কিভাবে মানুষ কোটিপতি হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিগি জুড়ে আজোলা আর আজোলা, আজোলায় ভরপুর। এই আজোলাগুলো কিন্তু চাষ করতে বেশি একটা কষ্ট করতে হয় না। এক জায়গায় যদি এক বালতি আজোলা রেখে দেন পুরা ডিগি সেয়ে যাবে। এই আজোলাগুলো যত তুলবো তত জন্ম নিবে। এইগুলো আমাদের এক ভাই আজোলাগুলো উঠাচ্ছে এবং বস্তা করতেছে। বাসায় নিয়ে যাওয়ার পরে এগুলো হালকা প্রক্রিয়াজাতকরণ করবে, মানে রোদে হালকা একটু শুকাবে। যখন একটু শুষ্ক অবস্থায় হয়ে যাবে তখন 50 কেজি অথবা 40 কেজির একটা বস্তা বিক্রি করে দিবে। 40 কেজি করে যতগুলা বস্তা হবে সবগুলা বিক্রি করে দিবে। তো এইগুলা বিভিন্ন জায়গার মানুষ কেনে এবং এই আজোলাগুলো দিয়ে আসলে মানুষ কি করে এ নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। সেখানে দেখাবো যে কিভাবে আজোলাগুলো প্রক্রিয়াজাতকরণ করে একেবারে একটা প্রিমিয়াম প্যাকেটজাত হচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সিম্পল একটা ধারণা দেই। আমি যদি সাধারণভাবে বলি তাহলে এই আজোলাগুলো হচ্ছে বিভিন্ন খাবার তৈরির ক্ষেত্রে সরাসরি পশু পাখিকে খাওয়াইতে পারি। পশু পাখির যে পুষ্টিকর খাবার, এই পুষ্টিকর খাবারটা সরাসরি এখান থেকে পাবে। যদি আমরা এইগুলো ধানের জমিতে রেখে দেই, শুকনা জমিতে, এখানে নাইট্রোজেন সরবরাহ করবে। তো এছাড়াও এগুলোর অনেক কাজ আছে। প্রিমিয়াম ভাবে যে বাজারজাত হয় এই প্রক্রিয়াটা দেখাবো। এই ভিডিওটা দেখার আগে আমি আরেকটা কথা অ্যাড করব এখানে। যারা আপনারা এইসব আজোলা পুকুরের মাছের খাবার হিসেবে দিতে চান তারা লক্ষ্য রাখবেন যে পরিমাণ আজোলা মাছে খাবে সেই পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তার থেকে বেশি দিবেন না। যদি একসময় পুরো পুকুর জুড়ে এই আজোলা দিয়ে ভরে যায় তাহলে দেখবেন যে পুকুরের মধ্যে ছায়া পড়ে যাবে, সরাসরি রোদ কিন্তু পুকুরের মধ্যে পড়বে না এই আজোলার জন্য। তাই আপনারা লক্ষ্য রাখবেন যেই পরিমাণ আজোলা আপনার মাছে খাইতে পারবে এই পরিমাণ আজোলাই আপনি পুকুরের মধ্যে দিবেন, তার বেশি আপনারা দিবেন না।